মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চলেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর এবার মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী আইআরজিসি এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার স্থান বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে কঠোর ও দ্রুত। যদিও কিছুক্ষণ পর সেই বিবৃতিটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ড্রোন হামলার জবাব হিসেবেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় নির্ভুল হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, এই অভিযান ছিল বাণিজ্যিক জাহাজে হামলার বিরুদ্ধে একটি শক্ত জবাব। অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একমুখী বা ওয়ান ওয়ে ড্রোনের আঘাতে একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে অবস্থানরত 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। হামলার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে কিনা তা খুব শীঘ্রই সবই দেখতে পারবেন। ইরানের পাল্টা হামলার এই দাবি স্বাধীনভাবে এখনও নিশ্চিত করা যায়নি। তবে একের পর এক পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এখন সবার নজর এই উত্তেজনা নতুন কোনো বড় সংঘাতে রূপ নেয় কিনা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।